আর ভালো লাগবেই বা কেমনে? মানুষের জন্যই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কার জন্য? মানুষের জন্য। আমি আপনাদেরকে বলি যে কি কাজ করলে মানুষ সহজেই জান্নাতে যাইতে পারবে, এটা শোনা দরকার আছে না নাই? সবারই দরকার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসে আছেন। আসরের নামাজ আদায় করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। থাকার পরে রাসূল ঘোষণা করলেন, ও সাহাবারা, এই মুহূর্তে যেই ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি। আল্লাহর রাসূলের মুখের কথা জান্নাতি ঘোষণা করলেন। ঘোষণা করার সাথে সাথেই আপনারা বলেন সাহাবারা কোন দিকে তাকাইছে? ওই দরজার দিকে তাকিয়ে আছে। কোন লোকটা এই মুহূর্তে এই মসজিদ নববীতে প্রবেশ করতেছে এই লোকটাকে দেখার জন্য। যখন তিনি কি করলেন, মসজিদ নববীতে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথেই দেখলেন এটা এমন একটা দামি লোক না, নামি দামি নয়, স্বাভাবিক একজন সাহাবী। যেই সাহাবী পিছনে আইসা দাঁড়ায়া স্বাভাবিক নামাজ আদায় করে আবার পিছনেই বসে থাকে, আবার চলে যায়। এখন ওইখানে উপস্থিত ছিলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে বসা থাকার পরে আমার ভিতরে আপনার ভিতরে একটা তামান্না জাগছে এই মুহূর্তে যে কি কাজের জন্য ওই সাহাবীকে জান্নাতি ঘোষণা করলো, ওই কাজটা আমারও করা দরকার। কি কোন দরকার আছে না নাই? আমরা প্রস্তুত? আল্লাহর নবীজি এই ঘোষণা করার পর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে ঘটনা, এশার নামাজের পরে ওই সাহাবী যখন বাড়ির দিকে রওনা দিচ্ছে ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের পিছনে পিছনে যায়, কারণ ওই লোকটা জান্নাতি। পিছনে পিছনে যায় ডাক দিয়া বলেন যে আল্লাহর নবীর সাহাবী, আমি আব্দুল্লাহ আপনার বাড়ির মেহমান হইতে চাই, আপনার বাড়ির মেহমান হইতে পারবো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ওপরের বেটা আব্দুল্লাহ আমার বাড়ির মেহমান হবে, এর চেয়ে সৌভাগ্যবান আর কে হইতে পারে? এইখানে একটা কথা বলি, আমগর এলাকার কথাই বলবো। আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, মেহমান যদি একটা আসে মানে তার ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, মেহমান খেলি গাইব, কি কোন আছে না নাই? মনে রাখবেন আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি কোন মহল্লার উপর যদি আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলা ওই মহল্লার উপর ওই জায়গার উপর আল্লাহ তাআলা বর্ষণ করে, বর্ষা আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। কোন গোত্রের উপর কোন মহল্লার উপর আল্লাহ তাআলা যদি খুশি হয় ওই মহল্লার উপর আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষায়। যদি কোনো ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুশি হয় আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দান করে। কি সন্তান দান করে? কন্যা সন্তানের বাবা অনেক আছে, হ্যাঁ হ্যাঁ রে কি ঠকাই না ঠকলাম, এই কন্যা সন্তান হইল, একটা ছেলে হইতো, কি কোন আশা করে না? আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তির উপর যদি আল্লাহ তাআলা খুশি হয় তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কন্যা সন্তান দান করেন। আল্লাহ তাআলা কোন ব্যক্তির উপর কেমন খুশি হয়েছে যে খুশির আর কোনো শেষ নাই। এমন খুশি যদি কোন ব্যক্তির উপর আল্লাহ তাআলা হয় ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ তাআলা মেহমান পাঠায়া দেয়। আমরা কি করি? মনে করি যে হাই হাই মেহমান আছে না, গজব আইছে, কি কর? এইরকম যেন না হয়। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, খুশি হয়ে গেলেন আল্লাহর নবীর সাহাবী, তাকে নিয়ে গেলেন। তার মকসুদ হইল কি, কি আমলের কারণে আজকে আল্লাহর নবীজি তাকে জান্নাতি ঘোষণা করলেন, এই আমলগুলি দেখবে
দেখার পরে নিজে আমল করবে, ঠিক সেও জান্নাতের যেন সেও বাগী হইতে পারে। এই কারণেই তার মূল মকসুদ হলো তার বাড়ির মেহমান হওয়া। আল্লাহ নবীর সাহাবী বাড়িতে নিয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বাড়িতে নিয়ে কি করলেন? তাকে বসাইলেন, বসায়া খাবার দাবার করাইলেন, খাবার খাওয়াইয়া তিনি যাইয়া ঘুমায়া পড়লেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেন, কি আমল করে গো, যে আমলের কারণে আল্লাহর রাসূল জান্নাতি ঘোষণা করলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, হাই রে হাই, এই লোক যায় ঘুমাইলো এমন ঘুম, যেই ঘুমের কারণে সারাটা রাত্রই পার করে দিয়েছে। কোনো তাহাজ্জুদ নাই, কোনো জিকির আজকার নাই, কোরআন তেলাওয়াত নাই, কিছুই নাই, সে শুধু ঘুমাই কাটায় দিল সারাটা রাত্র। একদিন চলে গেল, ফজরের নামাজ জামাতে আয়েশা দুইজন পড়লো। পড়ার পর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার মনে হয় লোকটা অসুস্থ ছিল, যার কারণে সারাটা রাত্র আমল করতে পারে না। দেখি আগামীকাল কি করে। আগামীকাল রাত্র রইল, রুটিন একটাই, এইখান থেকে যখন যায় বাড়িতে যায় খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে আবার ঘুমায়, সারা রাত্র ঘুমায়। এই ফজরের আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠা নবীজি মসজিদে নববীতে যাইয়া নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করে। দ্বিতীয় দিন দেখলেন, তৃতীয় দিন ঠিক তদ্রূপ। তৃতীয় দিন যাইয়াও কি করলেন, ঠিক একইভাবে খাওয়া দাওয়া করার পর তিনি কি করলেন, ঘুমাইয়া পড়লেন। ঘুমিয়ে সারাটা রাত্র কাটাইয়া দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র ঘুমায় নাই, এক রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত্র নামাজে কাটাইয়া দিলেন। 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিন পূর্বে আপনার এক সাহাবীর নাম ঘোষণা করলেন, একজন সাহাবীকে বললেন তিনি জান্নাতি। আল্লাহর রাসূল গো, আমি 3টা দিন মেহমান ছিলাম ওই বাড়িতে, আমি তার কোনো অন্য কোনো আমল আমি দেখি নাই যে এক্সট্রা একটা আমল করে, যেই আমলের কারণে সে জান্নাতি। রাসূল গো, যদি দেখতাম তাহলে আমি বলতাম, একটা আমলও তার বেশি দেখি নাই। সারাটা রাত্র সে ঘুমায়, সারাটা রাত্রের মধ্যে আমি কোরআন তেলাওয়াত দেখি নাই, সারাটা রাত্র নামাজ দেখি নাই, জিকির আজকার দেখি নাই। আল্লাহ রাসূল আমাকে বলেন, কোন আমলের কারণে আপনি তাকে জান্নাতি ঘোষণা করলেন? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রে, আমি নিজের থেকে এই সাহাবীর নাম জান্নাতি ঘোষণা করি নাই। আমি যখন বসেছিলাম, জিবরাইল আসিয়া আমার কানে কানে বলে গেলেন, আল্লাহ আপনাকে বলে দিয়েছেন, এই মুহূর্তে যেই ব্যক্তি আপনার মসজিদে নববীতে প্রবেশ করবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করেছে। এখন ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলের কারণে সে জান্নাতি? যদি জানতাম তাহলে ওই আমলটা আমিও করতাম, আমরা সবাই করিয়া জান্নাতের বাগী হয়ে যাইতাম। রাসূল গো, ওই আমলটার কথা আমাকে বলে দিন। আপনারা শুনতে চান? আল্লাহ রাসূলকে বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, অন্য কোন আমলের কারণে সে জান্নাতি হয় নাই, জান্নাতি হইছে একটা কারণে, তার অন্তরটা সাফ। তার অন্তরটা কি? সাফ। এখন আসেন, অন্তর সাফ হইলে সে কি জান্নাতি ঘোষণা করেছে। এখানে নামাজের কথা বলা হয় নাই, রোজার কথা বলা হয় নাই, যাকাতের কথাও বলা হয় নাই,
কিন্তু কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, সে শত হাজার লক্ষ কোটি বার চেষ্টা করলেও অন্তর সাফ করা তার দ্বারা সম্ভব না। আপনি মনে রাখবেন, ঈমান আনার পরে মানুষ ঈমান আনার পরে সর্বপ্রথম তার করণীয় হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তার কি কাজ করা? 5 ওয়াক্ত নামাজ করা। এখন অন্তরের ব্যাপার। অনেক মানুষ দেখবেন অনেক সময় আমাদের সামনেও বলে, হুজুর নামাজ পড়ি না, কথা ঠিক, কিন্তু অন্তর আমার সাফ পরিষ্কার। বলে না? নামাজ পড়ে না কিন্তু অন্তর পরিষ্কার। কারণ এই মাসালাই বলে, এই আয়াতের দ্বারা, এই হাদিসের দ্বারা বলা হয়, অন্তর পরিষ্কার থাকলে তাহলে সে কি? ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা সর্বপ্রথম শর্ত করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো। কি আনলো? ঈমানদার ব্যক্তি কোনদিন নামাজ ত্যাগ করতে পারে না। ঈমানদার ব্যক্তি কি করতে পারে না? নামাজ ত্যাগ করতে পারে না। তাইলে আরেকটা ঘটনা আমার মাথায় আসে, বলবো। আপনারা অনেকেই শুনছেন কুরআন শরীফের মধ্যে 114টা সূরা। 114 সূরার মধ্যে একটা সূরা আছে নাম লুকমান। নাম কি? সূরাতুল লুকমান। লুকমান কোন নবীও ছিল না, কোন রাসূলও ছিল না, তিনি একজন আল্লাহর ওলি ছিল। এই লুকমান হাকিম, সে কালো ছিল, সে তার ঠোঁট মোটা ছিল, যার জন্য মানুষ তেমন তারা পছন্দ করতো না বেশি। তিনি এমন এক বিদ্যা আল্লাহ তাআলা তাকে দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, যদি কোনো রাস্তা দিয়ে যাইতো, যাওয়ার সময় গাছ তার সাথে কথা বলতো, গাছেই ডাক দিয়ে বলতো, ও লুকমান, লুকমান, আমাকে আল্লাহ তাআলা এই রোগের জন্য বানাইছে। ওইখানে দাঁড়াইয়াই লুকমান হাকিম কি করতেন? নোট করতেন। এই গাছে বলতো, আমার ফাটার রস যদি চিবাইয়া এটা খায় তাহলে এই রোগ ভালো হবে। অনেক গাছ বলতো, আমার শিবা যদি স্বেচ্ছা রস করে খায় এই রোগ ভালো হবে। আমার এই অনেকে বলতো, আমার কাণ্ড যদি নিয়া এইভাবে এই প্রসেসিং করে খায় তাহলে এই রোগ ভালো হবে। লুকমান হাকিম তিনি কি করতেন? ওই গানে দাঁড়ায় দাঁড়ায় নোট করতেন। একটা মজার ঘটনা হায়াতুল হাইওয়ানের মধ্যে আসছে। লুকমান হাকিম যে কোনো গাছের কাছে যাইতো, গাছের কথা বলতো। আল্লাহ তাআলা এই শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দান করেছিলেন লুকমান হাকিমকে। আপনারা আয়ুর্বেদিক বলেন, এলোপ্যাথিক বলেন, হোমিও বলেন, আর অন্য যে কোনো এই চিকিৎসার ক্ষেত্রে সর্বপ্রথম যে আবিষ্কারক, তার নাম লুকমান হাকিম। তার নাম কি? লুকমান হাকিম। অন্যদিকে গেলে অনেক সময়ের দরকার, আমি সোজা যাই। লুকমান হাকিম এক ইহুদির বাড়িতে চাকরি করত, 12 বছর চাকরি করছে। ইহুদি পণ্ডিত তিনি এই লোকটাকে দেখা বুঝলেন এই লোকটা জ্ঞানী মানুষ। এই লুকমান হাকিম অনেক জ্ঞানী মানুষ। যখন বুঝলেন জ্ঞানী, তখন একদিন তিনি কি করলেন, এক জায়গা থেকে আসার সময় ওই ছাগলের পাল যে পালতো, ছাগল পালতো, ওই ছাগলের পালে আইসা লুকমান হাকিমকে দাঁড়ানো অবস্থায় দেখলেন। ইহুদি ডাক দিয়া বলেন, লুকমান, এই ছাগলের পাল থেকে সবচেয়ে বড় যে ছাগলটা আছে, এই কালকে তুমি এটা জবে করবা, ছাগলটাকে জবে করবা। জবে করার পরে এই ছাগলের মধ্যে 2 টুকরা গোশত, খুব দামি, উৎকৃষ্ট, খুব দামি গোশত 2টা টুকরা আছে, চিনো? লুকমান হাকিম ডাক দিয়ে বলেন, মালিক, আমি 2 টুকরা মাংস চিনি। এবার মালিক ডাক দিয়ে বলেন, 2 টুকরা মাংস আমার বাড়িতে পাঠাইবা, আর বাকি ছাগলটা তোমরা ভাগ করে খেয়ে ফেলো। বাকি মাংস তোমরা খেয়ে ফেলো। আর এই 2 টুকরা এই মাংস যেটা আছে, খুব দামি মাংস, এই 2 টুকরা আমার বাড়িতে পাঠাই দিন। যখন 2 টুকরা পাঠাইলেন, লুকমান হাকিম 2 টুকরা মাংস পাঠানোর পরে তার মালিক এই মাংস খুইলা দেখলেন 2টা টুকরা পাঠাইছে। একটা হইল কলিজা, আর একটা হইল জিহ্বা। কি কি পাঠাইছে? একটা কলিজা
আরেকটা হলো জিহ্বা। এই দুইটা বানাইছে, বাস তিনি রাইখা দিলেন। দ্বিতীয় দিন ওই লোকমান হাকিমের কাছ দিয়া লোকমান হাকিমের মালিক ইহুদি ওই দিক দিয়া যায়, সময় ডাক দিয়া বলেন, লোকমান হাকিম রে, আগামীকাল আমার এই ছাগলের ফালের মধ্যে সবচেয়ে বড় যে ছাগলটা আছে, ওই ছাগলটাকে তুমি জবে করবা। জবে করার পর এই ছাগলের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট 2 টুকরা মাংস আমার বাড়িতে পাঠাইবা, আর বাদ বাকি গোশতগুলি তোমরা খেয়ে ফেলবা। লোকমান হাকিমকে জিজ্ঞাসা করো, সবচেয়ে নিকৃষ্ট 2 টুকরা গোশত ছিল। লোকমান হাকিম কো, মালিক আমি চিনি। বলে ঠিক আছে, তুমি 2 টুকরা পাঠাই দিবা, আর তুমি বাদ বাকি গোশত খেয়ে ফেলবা। আগে কোনটা কইছিল সবচেয়ে ভালো উৎকৃষ্ট 2 টুকরা গোশত, আর পরে কি কইল সবচাইতে নিকৃষ্ট 2 টুকরা গোশত। লোকমান হাকিম এই 2 টুকরা ফাটানোর পর মালিক খুললা দেখলেন এই 2 টুকরা ফাটাইছে জিহ্বা আর কলিজা। জিহ্বা আগে কি ফাটাইছি? জিহ্বা আর কলিজা আজকে ফাটাইছে। মালিক ডাক দিয়া বলেন, লোকমান হাকিমের উৎকৃষ্ট 2 টুকরা মাংস বানাইতে বললাম, পাঠাইলা জিহ্বা আর কলিজা। নিকৃষ্ট 2 টুকরা মাংস বানাইতে বললাম, পাঠাইলা জিহ্বা আর কলিজা। কারণ কি জানতে পারিনি? লোকমান হাকিম ডাক দিয়া বলে, মালিক, যেই ব্যক্তি 2টা জিনিস জিহ্বা আর কলিজা, যার পরিষ্কার থাকবো, সাফ থাকবো, সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকবো, ওই 2 টুকরা গোশত হইল সবচাইতে দামি। আর যে ব্যক্তির এই 2 টুকরা গোশত তা ঠিক নাই, অর্থাৎ জিহ্বা তার ঠিক নাই, জিহ্বা দিয়া গীবত শেখায়াতে লিপ্ত থাকে, সব সময় গীবত এবং শেখায়াতের মধ্যে লিপ্ত থাকে, আর তা এই জন্যই তার কলিজাটা আস্তে আস্তে কালো হইয়া যায়। 2 টুকরা মাংস যদি তার ঠিক না থাকে, এই আসমানের নিচে জমিনের উপরে তার চেয়ে নিকৃষ্ট মানুষ আর পৃথিবীতে না। এখন আসেন, এখন তো বোঝা গেছে 2টা জিনিস। 1 নাম্বার কি? জিহ্বা। 1 নাম্বার কি? জিহ্বা। 2 নাম্বার কলিজা। কলিজার মধ্যে হাত দেওয়ার মতো সুযোগ নাই, কিন্তু জিহ্বাকে কন্ট্রোল করার মতো সবারই ক্ষমতা আছে না নাই? কি নাই? আছে। যেহেতু এই কন্ট্রোল করার, জিহ্বা কন্ট্রোল করার মতো ক্ষমতা আছে, তাইলে আমি একটা জিনিস বুঝলাম, এই আয়াতের দ্বারা বোঝা যায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাইলে যে যারা কি করলো, ঈমান আনলো, আনয়ন করলো, আর আমলে সালেহ করলো, তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত। এখন বুঝে নিয়েন, আগে আমার কথা আগে বুঝেন। আমলে সালিহাত কারে কয়? আমলে সালিহাত কি নামাজ? শুধু নামাজ? বলে শুধু নামাজ না। আমলে সালিহাত কাকে বলে? আমলে সালিহাত বলা হয় টঙ্গীর ময়দানে ঘুমন্ত মানুষদেরকে রড দিয়া পিটায়া মারা। জোরে কন্যাকে এই সমস্ত কাজ যারা করে, আপনারা বলেন এর চেয়ে ঘৃণিত মানুষ আর পৃথিবীতে কেউ নাই। এর চেয়ে ঘৃণিত মানুষ আর কেউ হইতে পারে না। যারাই আলেমুল আমাদের সমালোচনা করে, যারাই আলেমুল আমাদের থেকে বাদ হয়ে অন্যদিকে যায়, মনে রাখবেন তাদের মতো নিকৃষ্ট মানুষ আর আল্লাহর জমিনের উপর নাই। এই জন্যই ভাইরা আমার, আপনি কলিজা শুদ্ধ করবেন, আত্মা শুদ্ধ করবেন, এত সহজ না।
আর জান্নাতটাও এত সহজ না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আলেমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করে। কারা ভয় করে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আলেম ওলামারা আল্লাহ তাআলাকে ভয় করে। আর আমার আপনার জন্য কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আপনাকে কি করেছে? ভয় করতে বলছে। আর আলেম ওলামারা ভয় করে, আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন হিসাব নিকাশ শুরু হবে, এই হিসাব নিকাশ শুরু হওয়ার সাথে সাথে একজন আলেম যদি সামনে আসে, আল্লাহ তাআলা বলেন সবার সামনে এই আলেমের বিচার আমি আল্লাহ তাআলা করব না, তাকে আড়ালে নিয়ে বিচার করবেন। আপনারাই বলেন, আপনার ছেলে একটা অন্যায় করেছে, ওই বিচারের সবাই বিচারকরা বলল আপনি আপনার ছেলের বিচার কইরেন। বাড়িতে আসলো, বাড়িতে আসা বলবে, বাবা তুমি যে এই কাজটা করছো এটা ঠিক হয়েছে কি কোন? এর চেয়ে বড় ভাষা কইব না। আল্লাহ তাআলা আড়ালে জিজ্ঞাসা করবেন কেন? আল্লাহ তাআলা আলেমদের সম্মান দিয়েছেন, সম্মান বাড়াইছেন। এখন আলেম ওলামা ছাড়া এমন লোক আমরা পেয়েছি যারা 10 বছর তাবলীগ করছে, আগে ছিল আপনার গুন্ডা, গুন্ডা ছিলেন না, সন্ত্রাস। তারা আলেমের সহবতে থাইকা দাড়ি রাখছে, পাঞ্জাবি জুব্বা পড়েছে, পাগড়ি মাথায় দিছে, টুপি মাথায় দিছে, দেখাইয়া এমন ভাষাও বলে যে হুজুর এখনো কি আমি আলেম হইছি না? কোন মূর্খের মতো কথা নয়। এই হুজুরগুলি আজকে সেই সন্ত্রাসী কায়দায় এমন ভাবে আমাদের তাবলীগের সাথী ভাইদেরকে আক্রমণ করেছে, কয়েকজন ভাইকে শহীদ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি তাদেরকে হেদায়েত দান করো, সবাই বলে আমিন। আজকে দুঃখের সাথেই বলতে হয়, ঈমানদার লোক যারা ঈমান আনলো, ঈমান আনার পরে তার হাত দিয়া তার মুখ দিয়া কোন মুসলমান কষ্ট পাইতে পারে না। এই জন্যই ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সালিহাত হইল এই নেক কাজ। এক নাম্বার হইল কি? ঈমান আনার পরে আপনার আমার কাজ হইল নামাজ আদায় করা। এক নাম্বার কাজ কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আপনি যদি নামাজ না হইয়া কোন ব্যক্তি যদি অন্য দিক দিয়ে আসে, কি করে কোন আমলের মধ্যে ঢুকতে চায়, সে ঢোকা সম্ভব না। কারণ হইল কি? ঈমান আনার পরে সর্বপ্রথম ইসলামে ঢোকার পরে তার 1 নাম্বার কাজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আপনি যেই কোনো আমল করবেন আপনার আমলটা শুদ্ধ হইব, নচেত শুদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন তুমি কি করো? আমলে সালিহাত করো। আমলে সালিহাত মানে নামাজ। 1 নাম্বার কি কইলেন? নামাজ। 2 নম্বর নামাজ। এখন নামাজ নিয়ে একটু কথা বলি। আবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান, নিশ্চয় নিশ্চয় এই নামাজ সমস্ত মন্দ কাজ হইতে ফিরাইব। সমস্ত মন্দ কাজ হইতে নামাজ ফিরাইবে। কিন্তু